সংক্রমণ বেড়ে যাওয়ায় রোগীর চাপ, হাসপাতালের দুয়ারে দুয়ারে অপেক্ষার প্রহর। এক বেডের পিছনে 2-3 জন দাঁড়ায় আছে এরকম। রোগীরা যদি আসে কাউকে সিট দেওয়া যাচ্ছে না। রাজধানীতে আরও 2000 শয্যা বাড়ানোর প্রস্তুতি, সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন আইসোলেশন সেন্টার তৈরির পরামর্শ, স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণার তাগিদ। সরকার বিবেচনা করে দেখতে পারেন স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা। আর্মিদের যেহেতু ওদের একটা ক্যাপাসিটি আছে, হাই ফ্লো অক্সিজেন দিতে পারে এরকম বেডওয়ালা যদি একটা ইফেক্টিভ এডিশন হতো। সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহ চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো শুরু বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল কার্যক্রম। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজান সামনে রেখে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে খেজুরের দাম বেশি, বিক্রি হচ্ছে দ্বিগুণ মূল্যে। আমদানি বেশি, দাম বাড়ার সুযোগ নেই, দাবি পাইকারি বিক্রেতাদের। এবং পশ্চিমবঙ্গ বিধানসভার তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু, সহিংসতার শঙ্কায় নিরাপত্তা জোরদার, মমতার পাশে জয়া বচ্চন। সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাড়ছে কোভিড-19 রোগীদের জন্য হাসপাতাল শয্যা। ডিএনসিসি মার্কেটকে কোভিড হাসপাতালে রূপ দেওয়া সহ রাজধানীতে আরও প্রায় 2000 শয্যা বাড়ানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে এতেও রোগী সামাল দেয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। সংকট সামাল দিতে প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন আইসোলেশন সেন্টার তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দ্রুতগতিতে কোভিড-19 সংক্রমণ ছড়ানোর ফলে হাসপাতালের দুয়ারে দুয়ারে অপেক্ষার প্রহর রোগী আর স্বজনদের। দেশে করোনা আক্রান্ত হয়ে এখনও সেরে না ওঠা ব্যক্তির সংখ্যা প্রায় 80,000, যাদের 94% অর্থাৎ 75,000 মানুষই চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। বাকি 6% বা 5,000 মানুষকে সেবা দিতেই হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। সিট পাইতে আমি কয়েকটা হাসপাতাল ঘুরে এসে পরে জায়গায় পাইছি আর রোগীর চাপ প্রচুর পরিমাণে, যা বলার বাইরে। এক বেডের পিছনে 2-3 জন দাঁড়ায় আছে এরকম। কোনো সিট পাওয়া যাচ্ছে না, মানে সিট খুব রেয়ার। রোগীরা যদি আসে কাউকে সিট দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় কোভিড শয্যা বাড়ানো হচ্ছে রাজধানীর বেশ কিছু হাসপাতালে। সরকারি কোভিড হাসপাতালগুলোতে নতুন 174টি সহ সাধারণ শয্যা আছে 2555টি, আর নতুন 11টি সহ আইসিইউ এখন 128টি। যদিও রোগী চাপের বিপরীতে এটিও যথেষ্ট নয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অস্থায়ী ভিত্তিতে নতুন আরও কয়েকটি চিকিৎসা কেন্দ্র তৈরি সহ রাজধানীতে আরও প্রায় 2000 শয্যা বাড়ানোর প্রস্তুতি চলছে। এটা উইদিন 7 ডেজের ভিতর সম্পন্ন হবে যদি সেন্ট্রাল লাইন এবং আইসিইউ কাজটা কমপ্লিট হয়। রোগী চাপ আরও বাড়ার শঙ্কা থাকায় স্বাস্থ্য খাতে জরুরি ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপৎকালীন আইসোলেশন সেন্টার তৈরির পরামর্শ দিচ্ছেন অনেকে। আর্মিদের যেহেতু ওদের একটা ক্যাপাসিটি আছে, হাই ফ্লো অক্সিজেন দিতে পারে এরকম বেডওয়ালা যদি কিছু ফিল্ড হসপিটাল কনভার্টিং সাম ভ্যাকেন্ট স্পেসেস লাইক কমিউনিটি সেন্টার্স, তাহলে একটা ইফেক্টিভ এডিশন হতো। সরকার বিবেচনা করে দেখতে পারেন স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা। মানে হলো এই, অর্থ বরাদ্দ, এর জন্য লোকবল সংস্থান, যন্ত্রপাতি যা কিছু দরকার, এটা যেন জরুরি ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ সংগ্রহ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে সংক্রমণের ঊর্ধ্বগতি, নিশ্চিত করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় আবারও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহ চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল কার্যক্রম। 70 শয্যার এই হাসপাতালে বিদ্যানন্দকে সহায়তা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ফিল্ড হাসপাতাল দ্রুত তৈরি করতে কাজ করছেন ভলান্টিয়াররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতিদিনই চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। আইসিইউ ও অক্সিজেন সেবা না পেয়ে অনেক রোগীকে প্রাণ হারাতে হচ্ছে।
তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুনরায় 70 শয্যার ফিল হাসপাতালের কার্যক্রম চালু করতে যাচ্ছে বিদ্যানন্দ। সেই সাথে থাকছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমও। বিশেষজ্ঞ চিকিৎসক সহ সার্বক্ষণিক 10 জন ডাক্তার দায়িত্ব পালন করবেন। সেই সাথে 8 জন নার্স ও 40 জন স্বেচ্ছাসেবক থাকবেন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে। আর বিদ্যানন্দকে সার্বিক সহায়তা করবে সিএমপি। আমরা আশা করতেছি এখানে করোনা রোগীরা আগের মতোই সেবা পাবে। আমাদের হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা আছে, সেন্ট্রাল অক্সিজেন লাইন থাকতেছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, কিন্তু আইসিইউ থাকবে না। নগরীর সাগরিকা এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে ফিল হাসপাতাল তৈরিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিদ্যানন্দের ভলান্টিয়াররা। এই ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে খুশি তারা। ভালো লাগা থেকে এই কাজ করা, মানুষের জন্য কাজ করা। প্রথম দিকে পরিবার থেকে অবশ্যই টেনশন ছিল, যখন কাজ করতে করতে ইউজ টু পরিবার দেখতেছে খুব ভালো কাজ করতেছি, তো সেক্ষেত্রে পরিবার খুব ভালো সাপোর্ট দিচ্ছে। এদিকে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান চিকিৎসকরা। সবাই মানসিকভাবে প্রিপারেশন নিয়েই রাখছে যে মানুষের যারা করোনা রোগী আসবে তাদের সেবার ব্রত নিয়েই আমরা কাজ করবো আর কি। গত বছরের 1 জুলাই নগরীর পতেঙ্গ এলাকায় 100 শয্যার ফিল হাসপাতাল চালু করেছিল সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রথম করোনা সংক্রমণ শুরু হওয়ার পর চট্টগ্রামে বেশ কয়েকটি ফিল হসপিটাল গড়ে উঠেছিল, কিন্তু সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে তা টিকে থাকতে পারেনি। তবে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ বাড়ার কারণে আবারও ফিল হসপিটাল চালু করতে যাচ্ছে বিদ্যানন্দ। সেক্ষেত্রে চট্টগ্রামবাসী এই হসপিটাল থেকে পর্যাপ্ত সেবা পাবে এই প্রত্যাশা সকলের। সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। পার্বত্য জেলা রাঙামাটির স্বাস্থ্যসেবা জেনারেল হাসপাতাল ঘিরে গড়ে উঠলেও এখানে নেই অক্সিজেন, আইসিইউ সহ আধুনিক চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। 1 বছর আগে করোনা সংক্রমণের শুরুতে জেলায় অক্সিজেন ও আইসিইউ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবার উদ্যোগ গ্রহণ করা হলেও সেগুলো আলোর মুখ দেখেনি। তবে শিগগিরই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ। আর একটি করোনা ইউনিট স্থাপনের কথাও জানায় জেলা পরিষদ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুর্গম পাহাড়ি অঞ্চলে উন্নত চিকিৎসার জন্য 1984 সালে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। শুরুতে হাসপাতালটি 50 শয্যার জন্য নির্মাণ করা হলেও বর্তমানে একই জনবল ও সুবিধা নিয়ে 100 শয্যার সেবা দিচ্ছে। গত বছর করোনা সংক্রমণের পর রাঙামাটি হাসপাতালে চিকিৎসার দৈন্যতার চিত্র ফুটে ওঠে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া জটিল রোগের চিকিৎসা সেবা দেওয়ার মতো নেই কোনো ব্যবস্থা। করোনা আক্রান্ত রোগীদের জন্য হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন হলেও এখানে নেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ, ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসা দেওয়ার সরঞ্জাম। গত বছর করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলা পরিষদ থেকে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য 50 লাখ টাকা বরাদ্দের পর টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। অনেকটা আল্লাহর উপর ভরসা করে আমরা বসবাস করছি। এখানে স্বাস্থ্য সেবা বলতে আসলে তেমন কিছুই নেই। সাপোর্টগুলো না থাকার কারণে আমরা আসলে স্বাস্থ্য সেবা নিয়ে শঙ্কিত। স্বাস্থ্য খাতের এই বেহাল দশায় হতাশ জেলার বিশিষ্টজনরা। অক্সিজেনই আমাদের এখানে এখনো সার্ভ করার মতো কোনো ব্যবস্থা গড়ে উঠে নেই গত 1 বছরে। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আইসিইউ নেই, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নাই, তাহলে পার্বত্য উন্নয়নের কথা বলে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ হয় সেগুলো কোথায় যায়? তবে সিভিল সার্জন জানান সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের কাজটি শুরু হবে শীঘ্রই। স্পেকট্রা নামক একটা প্রতিষ্ঠান আছে, ওনারা এই সপ্তাহে কাজ আবার পুনরায় শুরু করবেন। এদিকে জেলা পরিষদের উদ্যোগে করোনা ইউনিটের কাজ শুরুর কথা জানান পরিষদের চেয়ারম্যান। 50 লক্ষ টাকা দিয়ে আমরা একটা কোভিড ইউনিট খুলছি, যেটা বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ অচিরেই শুরু হয়েছে। পার্বত্য এই জেলায় প্রায় 6 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, রাঙ্গামাটি। বসন্ত মানে নানা রঙের ফুলের সমারোহ। ফুলের এমন সৌন্দর্যে বিমোহিত হতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাগানগুলোর পর্যটকদের ভিড়। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সকালের সময় আরও থাকছে কালবৈশাখী ঝড় ও খরায় রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়েছে বহু আমের গুটি। আশানুরূপ ফল নিয়ে সংশয়ে বাগান মালিকরা। লকডাউনের দ্বিতীয় দিনে কারখানা মালিকরা পরিবহন সার্ভিস না দেওয়ায় দূর দূরান্তের শ্রমিকরা পায়ে হেঁটে কাজে যাচ্ছেন। কারো কারো আবার গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। এই মুহূর্তে গণকবাড়ি এলাকায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। নাবিলা, আপনি যেমনটি বলছিলেন, আমরা যখন সেই কাকডাকা ভোরে
ঢাই নবীনগর কালিয়াকৈর মহাসড়কে নবীনগর থেকে প্রায় শ্রীপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক আমরা দেখেছি ভোরবেলা থেকেই গার্মেন্টস শ্রমিকরা এখানে স্বাস্থ্যবিধি মেনেই মাস্ক ব্যবহার করে তারা গার্মেন্টসে আসছিল এবং অধিকাংশ শ্রমিককে দেখেছি যে তারা পায়ে হেঁটে আসছিল এবং কিছু কিছু শ্রমিক ভ্যান এবং রিক্সা যুগে আসছিল। এখানকার শ্রমিকরা যেটি দাবি করেছে সেটি হচ্ছে যে মূলত হঠাৎ করে লকডাউনের কারণে তারা যে বিপাকে পড়েছে সেটি হচ্ছে যে মাসের প্রথম হওয়াতে এখানে গাড়ির সংকট দেখা দিয়েছে। যদিও সড়কে পর্যাপ্ত পরিমাণে গাড়ি ছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ থেকে গাড়ির পর্যাপ্ত ব্যবস্থা না করায় এখানে শ্রমিকরা পড়েছিল চরম বিপাকে, যার ফলে অনেক শ্রমিককে প্রায় 4 থেকে 5 কিলোমিটার সড়ক হেঁটে আসতে হয়েছে। এবং আমরা এখানে এসে যেটি অভিযোগ পেয়েছি সেটি হচ্ছে যে শ্রমিকরা জানিয়েছে যে তাদের এই 4-5 কিলোমিটার সড়ক হেঁটে আসতে গিয়ে অনেক সময় বিলম্ব হয়েছে গতকাল, যার ফলে অনেক শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কালকের হাজিরা তাদের অনেকটাই মিস হয়েছে বলে তারা জানিয়েছেন, যেটি তার সেই পারিশ্রমিকটা পাবেন না এমনটি ধারণা করছেন সেই শ্রমিকরা। আবার পক্ষান্তরে যারা কিনা আপনার ভ্যান অথবা রিক্সা যুগে এখানে আসছেন তাদেরকে 4 থেকে 5 গুণ ভাড়া আদায় করছেন অটো রিক্সা চালক, ভ্যান চালকরা। ফলে এখানকার যে সাধারণ শ্রমিকরা রয়েছে তারা একটি চরম বিড়ম্বনায় পড়েছেন, কারণ তারা যেটি জানিয়েছেন যে তারা স্বল্প আয়ে গার্মেন্টসে কাজ করে থাকেন এবং দেশের উৎপাদন কাজে তাদের নিয়োজিত হয়ে থাকেন। ফলে দেখা যাচ্ছে যে এখানকার যে শ্রমিকরা যেভাবে আর্থিকভাবে লাভবান হয় সেটি সামনে যেহেতু ঈদ রয়েছে, রমজান রয়েছে, সেই রমজান মাসে তারা অতিরিক্ত ভাড়া দেওয়ার ফলে যে বেতনের যে টাকাটা সেই টাকাটি দিয়ে তারা সঠিক সময়ে যে সামনে ঈদ রয়েছে সেই ঈদে পরিবার পরিজন নিয়ে উৎসব পালন করতে পারবে কিনা সেই সংকটেও রয়েছেন। একদিকে যেমন হাজিরা বোনাস থেকে তারা বঞ্চিত হবার শঙ্কায় রয়েছেন, অপরদিকে তারা শ্রমিকরা কায়িক পরিশ্রম করে হেঁটে আবার অতিরিক্ত টাকা ভ্যান এবং রিক্সা চালকদের পরিশোধ করায় তাদের যে অর্থ সংকট দেখা দিয়েছে তার পর্যাপ্ত পরিমাণে মালিক পক্ষ তা পরিশোধ করবেন কিনা তা নিয়েও তারা শঙ্কায় রয়েছে। ফলে তারা যেটি জানিয়েছে যে বিজিএমই এবং বিকেএমই এবং সরকারের যদি হস্তক্ষেপ সম্ভব হয় তাহলে এই করোনাকালীন সময়ে তারা যেমন মাস্ক ব্যবহার করছেন, স্বাস্থ্যবিধি মেনে কারখানায় কাজ করছেন, ঠিক তেমনি যদি তাদের পরিবহন ব্যবস্থাটি সঠিক করে দেওয়া হয় এবং যথাসময়ে ভোরবেলাতেই পরিবহনের ব্যবস্থা করা হয় তাহলে এই শ্রমিকগুলো সঠিক সময় মতো তাদের গার্মেন্টস কারখানায় পৌঁছতে পারবেন এবং তারা উৎপাদন কাজে সঠিক সময়ে তারা অন্তর্ভুক্ত হতে পারবেন। ফলে দেখা যাবে যে উৎপাদন ব্যবস্থা তারা বৃদ্ধি করতে পারবেন, কিন্তু বিলম্ব হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের কপালে একটি চিন্তার বলিরেখা ফুটে উঠেছে যে ভবিষ্যতে তাদের বেতন কর্তন হয়ে যেতে পারে এবং ঈদ উৎসবটা তাদের মাটি হয়ে যেতে পারে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন যাতে তাদের পরিবহনের সঠিক ব্যবস্থা করা হয়। তো নাবিলা, সাভারের গণকবাড়ি থেকে, শিল্পাঞ্চলের গণকবাড়ি থেকে আমার কাছে এই ছিল গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ সংবাদ। নাবিলা। গণকবাড়ি এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বস্তা খেজুর বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। মাঝারি থেকে ভালো মানের খেজুরেও দুই বাজারের দামের পার্থক্য দৃশ্যে 200 টাকা পর্যন্ত। পাইকারি বিক্রেতারা বলছেন এবারে বেশি খেজুর আমদানি হয়েছে, তাই দাম বাড়ার কোনো সুযোগ নেই। এদিকে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে খেজুর কেনাবেচা। টিসিবিও প্রস্তুতি নিচ্ছে ন্যায্য মূল্যে খেজুর বিক্রির। সানভীর রুপুলের রিপোর্ট। খেজুর খাওয়া সুন্নত। ধর্মীয় এই রীতিতে টানা 1 মাসের রোজার ইফতারে প্রতিটি ঘরে খেজুর অন্যতম অনুষঙ্গ। বাড়তি চাহিদা সামাল দিতে তাই আগে ভাগেই প্রস্তুতি নিতে হয় আমদানিকারকদের। রোজার 1 মাসেই সারা দেশে খেজুরের সর্বোচ্চ চাহিদা 40,000 মেট্রিক টন। তবে এবার ইরাক, মিশর সহ আরব দেশগুলো থেকে অন্তত 50,000 মেট্রিক টন খেজুর এসেছে। এবছর লকডাউন নাই, একটু বেশি যাচ্ছে। দাবাস, নাগাল, আলবারাকা, তারপর খালাস, বস্তা খেজুরটাই বেশি চলে। মরিয়ম 5 কেজির কার্টন হইতেছে আপনার যে 2400 টাকা। আম্বার 4 কেজি একটা আছে 1700 টাকা। তারপর ম্যাটজুয়েল আছে হাই কোয়ালিটি, এটা আপনার 4200 টাকা। বাদামতলীর পাইকারি বাজার থেকে সারা দেশের খুচরা ব্যবসায়ীরা খেজুর কেনেন। না, আমার তো মশলার ব্যবসা, এটা রমজান উপলক্ষে বিক্রি করি। এখানে আপনার আর কি কার্টন নিলে আর কি কমে পাওয়া যায়,
2 সপ্তাহ আগে নিয়েছিলাম আপনার 1650 করে। এখানে খুচরা বিক্রি করতে গেলে দেখা যায় 750 800 করে কেজি বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারের 50 টাকা দরের বস্তা খেজুর খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এটা 600 টাকা কেজি কিনছে, এটা হচ্ছে মরিয়ম খেজুর আর কি। ওনারা তো বলে কমছে, কিন্তু প্রায় সময় আসলে আবার মনে করেন যে একটু বেশি দেওয়া কিনা লাগে। আজওয়া খেজুরটা আপনার 80 টাকা কম পাইছি ওখানে 520 টাকা কেজি, আর এখানে 750 টাকা চাইলো। মরিয়ম আপনি 650 700, কালমি খেজুর আছে আপনি 500 টাকা কেজি, 600 টাকা কেজি, আজু আছে 800 টাকা কেজি, ইরাকি আপনার 100 টাকা কেজি। এদিকে রোজার মৌসুম সামনে রেখে পেজে বাহারি বিজ্ঞাপনে খেজুরের পসরা সাজিয়েছেন অনলাইনের ব্যবসায়ীরা। সাধারণত রমজান মাসে দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় খেজুরের সেলের পরিমাণ অনেক বাড়ে, সেইটার সাথে তাল মিলিয়ে আমাদের সেলের পরিমাণও বাড়বে। খেজুরটা আমরা আগে করি নাই, এই বছরই আমরা প্রথম স্টার্ট করছি। প্রতি বছরের মতো খোলা বাজারে ন্যায্য মূল্যে খেজুর বিক্রি করতে প্রস্তুতি নিয়েছে টিসিবি ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণে তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর পাওয়া যাবে। পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে যেন দাম বাড়তে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি বন্ধে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড় ও খরার কারণে রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে বহু আমের গুটি ঝরে পড়েছে। আমবাগান মালিকরা গাছের গোড়ায় পানি ও কীটনাশক প্রয়োগ করে গুটি ঝরে পড়া রোধে কাজ করছেন। এতে আমের আশানুরূপ ফলন নিয়ে সংশয়ে আছেন বাগান মালিকরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রোববার রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে অনেক বাগানে ঝরে পড়েছে আমের গুটি, এছাড়া ভেঙে পড়েছে গাছের ডালপালা। এমনিতেই খরার কারণে বাগানগুলোতে আমের গুটি ঝরে পড়ছে, তার উপর কালবৈশাখী ঝড়ে আমবাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভালো ফলন নিয়ে সংশয়ে আছেন তারা। শুকনা ঝড়ের জন্য সব আম ম্যাক্সিমাম 50% আম ঝরে গেছে। গুটিও প্রচুর পরিমাণ ছিল, কিন্তু এই যে অতিরিক্ত তাপের কারণে আর এই যে শুকনা ঝড় হওয়ার কারণে ধরেন কি যে 50% আম নষ্ট হয়ে গেছে। গাছে মুকুল আসার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হয় আম বাগানগুলোর বাড়তি যত্ন নিচ্ছেন মালিকরা। অনেকে পোকার আক্রমণ ও গুটি ঝরে পড়া ঠেকাতে গাছে কীটনাশক প্রয়োগ করছেন। আমগুলা গুটি গুটি হচ্ছে, এর জন্য বীজ দেওয়া লাগছে। জাপ পোকা এবং হপার পোকা যে না লাগে এর জন্য থেকে আমরা সুস্থ ভাগো এবং মানে আমরা যে পরিচর্যা করছি, বীজ দিচ্ছি। পানি দিলে যে গাছের গোড়ার রসটা পায় যেন বুঠাটা শক্ত হয়। এ অবস্থায় বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছেন এই ফল গবেষক। কৃষক ভাইদের আমরা বলি যে আক্রান্ত ফল গাছে থাক অথবা মাটিতে থাক, এটা সংগ্রহ করে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং সাইফামেথ্রিন গ্রুপের কীটনাশক একটি স্প্রে দিলেই এই পোকার আক্রমণ সম্পূর্ণ রোধ হবে। জেলার প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চলছে বসন্তকাল, ফুলে ফুলে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাগানগুলো, আর তা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। ফুলের এমন সৌন্দর্য বিমোহিত করছে তাদের। এ যেন এক ফুলের রাজ্য, যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। মন মাতানো হাজারো ফুলের রঙে সেজেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। বসন্তের এই সময়টাতে সান ডিয়েগো থেকে 34 মাইল উত্তরের ফুলের বাগানগুলো যেন নিজেদের গড়ে তুলেছে এক স্বর্গীয় স্থান হিসেবে। সংশ্লিষ্টদের তথ্য মতে প্রায় 7 কোটি ফুল ফুটেছে বাগানগুলোতে। করোনার বিধিনিষেধ শিথিল করায় যা দেখতে ছুটে আসছেন পর্যটকরা। এর আগে এমন জায়গা আমি কোথাও দেখিনি। এটা সত্যিই অনেক সুন্দর। অনেক বছর ধরেই আসবো করে আশা হচ্ছিল না, কিন্তু এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আগামী 9 মে পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে ফুলের বাগানগুলো। রাহানুল রানা, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা রোগীর চাপ বাড়ায় হাসপাতালের দুয়ারে দুয়ারে অপেক্ষার প্রহর। রাজধানীতে আরও 2000 শয্যা বাড়ানোর প্রস্তুতি। স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণার তাগিদ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।